আহতদের গগনবিদারী চিৎকার, নিহতদের শোণিত স্খলনের গড়গড় শব্দ আর বারুদের গন্ধে নাসারন্ধ্রের সংকোচন, এসব মিলিয়ে এক প্রলয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। গোলাগুলির আওয়াজে বন্য হায়নারা হুমড়ি খেয়ে যার মুখ যেদিকে ছিল সেদিকেই প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছিল। এর আগে বনের হিংস্র প্রাণীরা ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করে মুজাহিদদের আস্তানার পাশ দিয়ে হেলে দুলে হেঁটে যেত। অনেকবারই অনেকের সামনে পড়েছে, এমনকি চোখে চোখ পড়েছে, কিন্তু আক্রমণ করেনি। অনেক সময় পাহারাদার সাথীরা এসে বলতো, আমি যেখানে পাহারাদারি করছিলাম সেখানে বৃহদাকারের একটি বাঘ শুয়েছিল। আমাকে দেখে সে লেজ গুটিয়ে একজন ভদ্রলোকের মতো আমার পাশ দিয়ে চলে গেল। সে তার বিশ্রাম পরিহার করে আমাদের পাহারা দিতে সাহায্য করেছে। আজ সেসব প্রাণীরাও ভয়ে ভয়ে পালিয়ে গেছে কোন সুদূরে। একে একে 7 জন সাথীর শাহাদাতে ওজায়েব খুব ভেঙে পড়েছে। বিপদে আল্লাহকে স্মরণ করা আর ধৈর্য ধারণ করা প্রকৃত মুমিনের সিফাত, আর ওজায়েবের মধ্যে এ সিফাত অনেক পূর্ব থেকেই ছিল। সে তার 2 জন সাথী ও সামান্য রসদপত্র নিয়ে উক্ত স্থান ত্যাগ করে চলে গেল আরও ভিতরে। এই স্থানটা ছিল হিংস্র হায়নাদের অভয়ারণ্য। এখানে সাধারণ প্রাণীরা হিংস্র প্রাণীদের ভয়ে আসতে পারত না, আসলে আর রক্ষা পেত না। ওজায়েব তার সাথীদের সান্ত্বনা দিয়ে বলল, আজকের যুদ্ধে আমাদের চেয়ে দুশমনের ক্ষতি হয়েছে অনেক বেশি। প্রতিশোধ নেয়ার জন্য ওরা পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে লাগবে। লোকালয়ে বা পার্শ্ববর্তী এলাকা এখন আমাদের জন্য নিরাপদ নয়। দুশমনের চেয়ে শতগুণ বেশি ভয় হল মুনাফিকদের। ওরা তো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার জাকাতও দেয়, আবার সুযোগ বুঝে বলশেবিকদের গোয়েন্দাগিরিও করে। ওজায়েব দুঃখ ভরা মন নিয়ে সাথীদেরকে বলল, হে প্রিয় সাথী ও বন্ধুরা, আল্লাহ তাআলা অত্যাচারী ও জালেম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে হুকুম দিয়েছেন। পবিত্র কুরআনে তালাশ করলে দেখা যায় 682 জায়গায় জিহাদের আলোচনা এসেছে, আর জিহাদ করার হুকুম এসেছে 106 জায়গায়। তার মধ্যে 105 জায়গায় হুকুম দিয়েছেন সবাই মিলে জিহাদ করার জন্য। অর্থাৎ জিহাদ এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত যা সবাই মিলে করতে হয়। আলেম, পীর, বুজুর্গ, ধনী, গরিব, চিকন, মোটা, সুন্দর, কালো, গোলাম, মনিব, ছেলে, মেয়ে, নারী, পুরুষ সহ শিশুদেরকেও জিহাদ করতে হবে। এ হুকুম হল যখন জিহাদ ফরজে আইন হয়ে যায়। আল্লামা ইবনে তাইমিয়া। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর হুকুম পালন করছি, পবিত্র কুরআনের 682 আয়াতের উপর আমল করছি। আর যেসব নামধারী আলেম ও মুফতিরা ফ্যানের নিচে বসে বসে 682 আয়াতের বিরুদ্ধে অর্থাৎ জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, সেসব আলেমদের নিকট আমার প্রশ্ন হল, কেউ যদি পবিত্র কুরআনের একটি আয়াতের বিরোধিতা করে তাহলে তাদেরকে তোমরা কাফের ফতোয়া দিয়ে থাকো। এখন তোমরা 682টি আয়াতের বিরোধিতা করছো, তোমাদের উপর কি ফতোয়া আসবে? আমরা তো পারতাম জিহাদের কাজ ছেড়ে দিয়ে তোমাদের মতো মসজিদে ইমামতি করতে, পারতাম মাদ্রাসায় শিক্ষকতা ও মোহতামিমি করতে, খানকা দখল করে পিরালির বাজার জমজমাট করতে, পারতাম মিলাদ, দাওয়াত, খতম, কবর জিয়ারত, কোরআনখানি, কুলখানি, 30 40 ইত্যাদি কাজগুলো করে পেট আর পকেট গরম করতে। আমরাও তোমাদের মতো জিহাদের কাজ ছেড়ে দিয়ে তোমাদের পথে চললে দিন মিটে যাবে, মুসলমানদের জান, মাল ও ইজ্জতের হেফাজত হবে না, আর তোমরাও টুপি, দাড়ির সাইনবোর্ড লাগিয়ে ঘোরাফেরা করতে পারবে না। প্রিয় বন্ধুরা, জিহাদ করা না করার ফতোয়া মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জিহাদ না করলে কি শাস্তি দিবেন তাও বলে দিয়েছেন। এসব চামচিকামার আলেমদের ফতোয়ায় কিছু আসে যায় না। প্রিয় বন্ধুরা, কেউ আজ আমরা পাহাড়ে জঙ্গলে না খেয়ে থাকছি আর মশার কামড় খাচ্ছি। আমাদের কি ছিল না কোনো বাড়িঘর? ছিল না সন্তান সন্ততি আর আদরের স্ত্রী? ওদেরকে রেখে কেন আজ আমরা বনবাদারে ঘুরছি?
এসব প্রশ্নের একটি মাত্র জবাব, ইলাহে কালিমাতুল্লাহর। যদি এর চেয়ে আরও কঠিন বিপদ আসে তাহলে কি তোমরা জিহাদ ছেড়ে দেবে? দুজন সঙ্গীদ্বয় হাত নেড়ে জবাব দিল, না না, কখনো না। আমরা শহীদ হওয়ার আগ পর্যন্ত জিহাদ চালিয়ে যাব। কোনো জালেমের জুলুমের কারণে বা কোনো ন্যায়পরায়ণ বাদশার অনুগ্রহে অথবা কোনো চামচিকা মার্কা মুফতির ফতোয়ায় আমরা জিহাদ থেকে সরে দাঁড়াব না। হে আমাদের নেতা, আপনি যা হুকুম দিবেন আমরা তো অক্ষরে অক্ষরে পালন করব, কোনোদিন তার ব্যতিক্রম দেখবেন না। উজাইবে সব আলোচনা করে সাথীদের দিলে হিম্মত দান করল এবং আবার অঙ্গীকার নিল। তারপর তিনজন সেখানে অবস্থান করতে লাগল। এ দীর্ঘদিন তারা কিভাবে রইল এবং কি কি ধরনের খোদাই নুসরত পেল তার বর্ণনা উজাইবের জবান থেকে শুনুন ও কল্পনা করুন। আমরা একাধারে 5 দিন পর্যন্ত হিংস্র হায়নার এলাকায় অবস্থান করছিলাম। পাহাড়ি অরণ্য হলেও কোনো গুহার সন্ধান পায়নি। তাই ছোট একটি তাঁবু রচনা করে কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিলাম। রাতের 3 প্রহরে 3 জন পাহারাদারি ভাগ করে নিলাম। রাত দিন 24 ঘন্টায় মাটি ছোঁয়া মোটা কোট আর কম্বল জড়িয়ে রাখতে হয়, কারণ প্রচণ্ড শীতে রক্ত জমাট হয়ে যায়। ভোরে দেখা যায় বরফের আস্তর। সূর্যের আলো সেখানে তেমন একটা প্রবেশ করে না। মশক ভরে পানি রাখলে সকালে হয়ে যায় বরফ। অনেক সময় পানির মশক কম্বল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রাখতে হয়। এমন শীতে জীবন ধারণ করা ছিল অসম্ভব। তারপরও সেখানে অবস্থান নেওয়া নিরাপদ মনে করছি। মানুষ মানুষের বন্ধু। সে বন্ধু যদি দুশ্মন হয়ে যায় তবে জীবন ধারণ হয় খুবই কষ্টকর। সেসব মানুষ থেকে হিংস্র হায়নারা শতগুণে ভালো। তাই লোকালয় থেকে কিছু দূরে অবস্থান করাই নিরাপদ মনে করলাম। আমাদের কাছে যেসব খাবার ছিল তা 5 দিন পর্যন্ত অল্প অল্প করে খেয়ে শেষ করলাম। 5 দিন পর খাবার মতো আর কিছুই ছিল না। একাধারে 3 দিন পর্যন্ত অনাহারে থেকে সবাই দুর্বল হয়ে পড়লাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে লতানো গাছের কিছু পাতা লবণ দিয়ে সিদ্ধ করে অল্প অল্প করে খেলাম। হায় রে দুঃখ! খাওয়ার ঘণ্টাখানেক পর এক একজনের 2-3 বার পাতলা পায়খানা হয়ে মরণাপন্ন অবস্থা হয়ে গেল। নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলি। ডায়রিয়ার কোনো ওষুধ আমাদের ছিল না। হঠাৎ হাম্মাদ বেগ বলে উঠল, ওজায়েব ভাই, আমার মনে হয় ব্যাগের ভিতর ট্যাবলেট ছিল, দেখি ওগুলো পাই কিনা। এ বলে সে কয়েকটা ট্যাবলেট বের করে দিল। একসাথে 3 জনে 2টি করে ট্যাবলেট সেবন করলাম। এতে পেটের ব্যথা অনেকটা উপশম হলো। রাতেও 3 জনে 3টি বড়ি খেয়ে শুয়ে রইলাম। পাহারাদারের শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। বসে বসে শুধু ফরজটুকু আদায় করছি। আল্লাহর খাস রহমতে ডায়রিয়া বন্ধ হলো, কিন্তু ক্ষুধায় জীবন যায় যায়। নিরুপায় হয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়তে লাগলাম। ওগো মাওলায়ে কারিম, কার জন্য এবং কেন আমরা বনবাসে আছি তা আপনি ভালোভাবেই অবগত আছেন। আপনি যদি আমাদের থেকে পরীক্ষা নিতে চান তবে নিতে পারেন, কিন্তু আমরা তো ফেল করব। পরীক্ষা না নিয়েও তো আপনি উত্তীর্ণ করতে পারেন। আমরা তো পরীক্ষার উপযুক্ত নই হে প্রভু। তুমিই তো আমাদের রব, তুমিই রাজ্জাক। তোমার ভাণ্ডারে তো রিজিকের কোনো অভাব নেই। তোমাকে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি তোমার কুদরতি হাত প্রসারণ করে রিজিক দান করো। আর সইতে পারছি না। এসব দোয়া করে আমরা তাঁবুর বাইরে ঘুমিয়ে গেলাম। আনুমানিক বেলা 11টায় কপালে, মাথায়, বুকে কিসের মৃদু আঘাত লেগে নিদ্রাভঙ্গ হল। চেয়ে দেখি ইবনে রবি ও হাম্মাদ বেগ শোয়া থেকে কোঁকে উঠল। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল, কি হলো, শুকনো ডাল পতিত হলো কিনা। এমন সময় মাথায় পাশে টপ টপ করে আরো কি যেন পতিত হলো। দেখি সুবহান আল্লাহ, সুপক্ক খেজুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ গভীর অরণ্যে কোনো খেজুর গাছ দেখিনি। তাহলে এতগুলো খেজুর এখানে কি করে এলো? এ নিয়ে আমরা কানাঘষা করছিলাম। হঠাৎ চেয়ে দেখি কাকের মতো এক ঝাঁক পাখি প্রত্যেকের মুখে একটি করে সুপক্ক খেজুর নিয়ে আমাদের উপর এসে ফেলেছে। আমার বুঝতে বাকি রইল না, এটা যে মহান রব্বুল আলমিনের গায়েবী নুসরত। আমি সাথীদেরকে নিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে খেজুরগুলো জমা করতে নির্দেশ দিলাম। প্রায় 10-12 কেজি হবে। তারপর আমরা খেজুর খেয়ে উদর পূর্ণ করলাম। উক্ত খেজুর আমরা 1 সপ্তাহ পর্যন্ত খেলাম।
এত সুমিষ্ট আর বলকার খেজুর জীবনে কোনোদিন খায়নি। একদিকে সাথী হারানোর মর্মবেদনা, অপরদিকে খোবায়েব ও উসাইদের চিন্তায় অস্থির। মনে করলাম 14 দিনে হয়তো অশান্ত পরিবেশের অবসান ঘটে একটু শান্ত পরিবেশ ফিরে এসেছে। এখন অরণ্যে দিন যাপন করা আদৌ ঠিক হবে না। খোবায়েব যদি মেরিকে উদ্ধার করে কোনো নিরাপদ স্থানে রেখে যায়, আমাদের সন্ধানে বেরোয়, আর আমাদেরকে পূর্বের আস্তানায় তালাশ করে না পায়, তবে লাশ দেখে ঘাবড়ে যাবে। সারা বন হয়তো আমাদেরকে খুঁজে বেড়াবে। তাই তাদের খোঁজে বের হওয়া দরকার। তাই সাথীদের সাথে পরামর্শ করে আমাদের সামানাগুলো 3টি গাঁটরি বেঁধে 3 জনের পিঠে নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। বরফের আস্তর দিয়ে হাঁটছি। পা কেবলই পিচ্ছিল খেয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ছুটাছুটি করছে। অনেক কষ্ট করে সামলে নিয়ে আস্তে আস্তে পথ চলছি। পায়ে যদি হিমপ্রপসু না থাকতো তাহলে খবর ছিল। 2 দিন চলার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেলাম। একদিকে অনাহার, অপরদিকে সফরের ক্লান্তি, সব মিলে মরণাপন্ন অবস্থা। চলতে চলতে এক পাহাড়ি নদীর কূলে এসে উপস্থিত হলাম। নদীটি আঁকাবাঁকা হয়ে চলে গেছে বহুদূর। নদীটি ছিল খুবই খরস্রোতা। একটি হাতিকে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর। লোকালয় নেই বলে পারাপারের কোনো ব্যবস্থাও নেই। নদী পার হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। আমাদের উস্তুবার, মাঠবার্গ, কুরগান, আর্মবাগ এলাকায় যেতে হলে নদী পার হতেই হবে। কিন্তু উপায়? সাঁতরিয়ে সোজা যাওয়া তো দূরের কথা, মাথা জাগানো মুশকিল হয়ে যাবে। কেউ নদী পার হতে পারলে সে নবজীবন লাভ করবে। পানি বরফের চেয়েও ঠান্ডা। কোনো মানুষের সাধ্য নেই তা পার হওয়া। নদীর অববাহিকায় 3 অসহায় মুজাহিদ বসে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলাম। এর মধ্যে ইবনে রবি বলল, উজাইব ভাই, নদী তো পার হতেই হবে যেভাবেই হোক। বসে বসে রোদন না করে চলুন আল্লাহর উপর ভরসা করে নদীতে ঝাঁপ দেই। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করি। নদী তটে নুসরত আসবে না, নুসরত আসবে নদী গর্ভে। যেখানে বান্দার চেষ্টা তদবির শেষ হয়, সেখান থেকে আল্লাহর মদদ শুরু হয়। চলুন ঝাঁপিয়ে পড়ি। আল্লাহর কুদরতি বাহু মদদ করতে তৈয়ার। এদিকে হাম্মাদ বেগও এ ধরনের সাহস জুগিয়ে দিল। আমাদের গাঁটরিগুলো মনে হয় পানিতে ভাসবে। আমরা ক্লান্ত হয়ে গেলে গাঁটরি ধরে ভেসে থাকতে পারবো। চলুন আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ি। নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন। অতীতেও তিনি সাহায্য করেছেন, এখনও করবেন, ভবিষ্যতেও করবেন। ওদের ইমানি তাকত দেখে আমার ইমানও অনেকটা মজবুত হয়ে গেল। অতঃপর আল্লাহর উপর ভরসা করে নদীতে গাঁটরিগুলো ভাসে আমরা সাঁতার কাটতে লাগলাম। ঠান্ডায় মনে হচ্ছিল সমস্ত রক্ত জমাট হয়ে গেছে। 1 হাত অগ্রসর হলে 5 হাত ভাটির দিকে স্রোতে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের হাত পা সব অবশ হয়ে গেল। চলার গতি অচল হয়ে গেল। এমন সময় নদীতে প্রবল ঢেউ বইতে লাগল। অল্পক্ষণের মধ্যেই ঢেউয়ে ভাসে আমাদেরকে চড়াভূমিতে নিয়ে এলো। তখন বেলা দ্বিপ্রহর। বহুদিন পর আজকে সূর্যের চেহারা দেখা গেল। গাঁটরি খুলে দেখি গ্রাউন্ড শিটের ভিতর পানি ঢোকেনি। আমরা শীত নিবারণের জন্য চরের মধ্যে গ্রাউন্ড শিট বিছিয়ে রোদ পোহাতে লাগলাম। হঠাৎ নদীর দিক থেকে চেয়ে দেখি শত শত কুমির লাফালাফি করছে এবং আমাদের আশেপাশে অসংখ্য কুমির রোদ পোহাচ্ছে। সুবহান আল্লাহ, এত কুমিরের ভিতর দিয়ে এসেছি, অথচ আমাদের কোনো ক্ষতি করেনি। ওসায়েদ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল উজিরাবাদ দস্তগীরদের বাড়িতে। তখন রাত আনুমানিক 12টা। ভূপ্রকৃতি ঘুমে অচেতন। অশ্বের পদধ্বনি কেউ যেন টের না পায়, সেজন্য অশ্ব নিচ্ছিল হাঁটিয়ে। দস্তগীরদের আঙ্গিনায় অশ্ব থেকে অবতরণ করল ওসায়েদ। এমন সময় তার কর্ণকুহরে ভেসে এলো মিহিন সুরে ভেসে আসা মেয়েলি কণ্ঠের কান্নার সুর লহরী। ওসায়েদ হতচকিত হয়ে ভাবতে লাগল, মেরির অসুস্থতা হয়তো আরও বৃদ্ধি পেয়েছে। অসহনীয় বেদনা সইতে না পেরে করুণ রোদনে রজনী নিরাপত্তা ভঙ্গ করছে। এর সুরটা আসছে দস্তগীরের মায়ের ঘর থেকে। এ যে মেরির কান্না, এতে কোনো সন্দেহ নেই। ওসায়েদ আস্তে আস্তে ঘোড়া বাঁধার জন্য আস্তাবলের দিকে গেল। আস্তাবলের ঘোড়া ওসায়েদের ঘড়িকে দেখে হি হি আওয়াজে স্বাগত জানালো। মেরি রেশা নিনাদের ডেকে উঠল, খোবায়েব ভাই এসেছ? খোবায়েব ভাই? ডাকের কোনো সাড়া না পেয়ে দরজা খুলে আস্তে আস্তে আস্তাবলের দিকে এলো।
ওসায়েদ ঘোড়া বেঁধে বের হতে মেরির সাক্ষাৎ। সে অন্য কিছু জানার আগেই জানতে চাইল আমার খবর। ওসায়েদ ভাই, খোবায়েব আসেনি? না, খোবায়েব বিশেষ কাজে আছে। সত্যি করে বলো তো, সে কি জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? আমরা তো কোনো যুদ্ধ করতে যাইনি, গিয়েছি অন্য সব সাথীদের খোঁজ নিতে। এখানে শহীদের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে সে যে এলো না, কোথায় রেখে এসেছ তাকে? অরণ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। উক্ত লড়াইয়ে 40-50 জন দুশমন নিহত হয়েছে, আর মুজাহিদ শহীদ হয়েছে 7 জন, আর 3 জন নিখোঁজ। তিনি ওদের তালাশ করছেন। ওনার সাথে কি আরও লোকজন আছে নাকি একা? লোকজন নেই, তবে তার সাথে আল্লাহ আছেন। তাকে একা রেখে কেন আসলে ওসায়েদ ভাই? তিনি তো আমাকেও এক জিম্মিদারি দিয়ে পাঠিয়ে দিয়েছেন একা। আহা, আমিও যদি যেতাম তাহলে তো। ওদের কথাবার্তা শুনে দস্তগীরের ঘুম ভেঙে যায়। দস্তগীর বহির পার্টিতে এসে দেখে দুজনে আলাপ করছে। দস্তগীর একটু রসিকতার সুরে বলল, কি হে মেরি, গভীর রজনীতে অভিসারে বেরোচ্ছ তাই না? মেরি লজ্জায় মস্তক নত করে বলল, ইসলামেও কি এমনটি আছে ভাইজান? এবার দস্তগীর এমন লাজবাব হয়ে গেল তা কল্পনাও করা যায় না। সে বাধ্য হয়ে বলল, তুমি দুঃখ পেয়েছ বোন, আমাকে ক্ষমা করো। ইসলামে এমনটি নেই। আমি ঠাট্টা করে এসব বলেছি, এখনই তওবা করে নিয়েছি, আর কোনোদিন এ ধরনের হাসি মজাক করব না। অতপর দস্তগীর উভয়কে নিয়ে অন্দর পার্টিতে প্রবেশ করল। এরপর দস্তগীর ওসায়েদকে ও ঘর থেকে খানা এনে খাওয়ালো। সে সময় মেরি বসে ওড়নাঞ্চলে তপ্ত অশ্রুগুলো মুছছিল। ওসায়েদ মেরিকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক পর্যায়ে দস্তগীর বলল, ওকে সান্ত্বনা দেয়া আমার ও আম্মার পক্ষেও সম্ভব হয়নি। এখন সে খোবায়েবের চিন্তায় দানা পানি সব ছেড়ে দিয়েছে, এমনকি ঔষধ পর্যন্ত খায় না। আমার অনেক রাগারাগি আর গালমন্দের পর দুপুরে অর্ধ গ্লাস দুধ পান করছে। ওসায়েদ একটু রেগে বলল, তাহলে আমরা একে এনে ভুলই করেছি। এমনই যদি হয় তাহলে জিহাদের কাজ বাধাপ্রাপ্ত হবে। তাকে রেখে আমরা কোথাও নিশ্চিন্তে থাকতে পারবো না। ও যদি ঔষধ না খায় আর দানা পানি মুখে না নেয়, তবে মৃত্যু মুখে পতিত হবে। এটা হবে আত্মহত্যারই শামিল। ইমান আনার পর এত জুলুম নির্যাতন সহ্য করার পরও সে হবে জাহান্নামী। তাছাড়া জিহাদের কাজে যদি সামান্যতম ব্যাঘাত ঘটে, তবুও হবে জাহান্নামী। হাই, কোথায় গেল সাহাবাদের সে চরিত্র? হজরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিয়ে করে নতুন বউ ঘরে এনেছেন। উভয় যুবক, যৌবন দেহের কানায় কানায় ভরপুর। বাসর রজনীতে দাম্পত্য যুগলের মধুর মিলন ঘটেছিল। শরীর নাপাক হল। প্রভাত সমীরণ বয়ে যাওয়ার আগেই আদরের স্ত্রী স্বামীকে ভর্ৎসনা করে বলেছিলেন, আল্লাহর নবী তার প্রাণপ্রিয় সাহাবাদেরকে নিয়ে রণাঙ্গনে চলে গেছেন, তুমি এখনো নতুন বউ পেয়ে কাপুরুষের মতো বাড়িতে রয়ে গেলে। তুমি এত বড় কাপুরুষ তা আগে যদি জানতাম, তাহলে কোনোদিন এ বিয়েতে মত দিতাম না। হাই কপাল, আমার মতো কত অবলা নারীদের স্বামীরা নবীজির সাথে জিহাদে গিয়েছেন। ওরা হয়তো বিজয়ের মালা ছিনিয়ে এনে গাজী হয়ে ফিরবে, না হয় শাহাদাতের অমীয় সুধা পান করে চিরশান্তির নীড় জান্নাতে আশ্রয় নেবে। সেসব নারীরা যখন পরস্পর আলাপ আলোচনা করবে, তখন কেউ বলবে আমার স্বামী রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, আবার কেউ বলবে আমার স্বামী গাজী হয়ে ফিরেছে। সে সময় গর্ব করার মতো আমার কিছুই থাকবে না। হজরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর ভর্ৎসনা সইতে না পেরে ফরজ গোসল না করে ঢাল, তলোয়ার আর ঘোড়া নিয়ে ময়দানে চলে গেলেন। সে সময় তুমুল লড়াই চলছিল। হজরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দুশ্মনের বুদ্ধ ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। কাফেরদেরকে কচুকাটা করতে লাগলেন। এমন সময় কাফেররা তাকে শহীদ করে দেয়। তার মরদেহ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল মরুভূমির উত্তপ্ত জমিনে। যুদ্ধ থেমে যাওয়ার পর তার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় স্নিগ্ধ পানি ঝরে পড়ছিল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালার ফরজ গোসল বেহেস্তের নাহারের সুরভিত পানি দ্বারা হুর গেলমানরা দিয়েছে। সুবহানাল্লাহ! কেমন স্ত্রী আর কেমন স্বামী, কেমন ছিল দিনের দরদ আর ফিকির! আহা, আমাদের বেলায় এমন যদি হতো। ওসায়েদ আরও বলল, এক সাহাবা অনেক কষ্ট করে বিয়ে করার জন্য কিছু টাকা সংগ্রহ করলেন। বিবাহের দিন তারিখ সবই ধার্য হল। তিনি টাকা নিয়ে গেছেন বিয়ের বাজার করার জন্য। তখন ওই পথ দিয়ে
মুজাহিদরা রণসাজে সুসজ্জিত হয়ে রণাঙ্গনে যাচ্ছিলেন। উক্ত সাহাবী মনে মনে ভাবছিলেন, হায়, সবাই যদি জিহাদে যাচ্ছে আর আমি বিয়ে করে সুন্দরী বউ নিয়ে আমোদ প্রমোদ ফুর্তি, এমন মুমিনের দ্বারা তা কি করে হয়? না, বিয়ে করব না। এসব ভেবে নিয়ে তিনি বাজারের টাকা দিয়ে ঢাল তলোয়ার খরিদ করে সোজা চলে গেলেন রণাঙ্গনে। সেখানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এখন তিনি এক স্ত্রীর পরিবর্তে জান্নাতের ৭০ জন স্ত্রী পেলেন। আহ, এর চেয়ে মজা আর কি হতে পারে? ওসাইদের ওয়াজ শুনে মেরি মুখ ভার করে বলতে লাগলো, জানি তুমি এ নসিহত কাকে এবং কেন শোনালে। তোমরা আমাকে ভুল বুঝেছ, আমি তোমাদেরকে বুঝাতে পারছি না। আমি শুধু ভর্ৎসনা দিয়ে স্বামীকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চাই না। স্বামীর সাথে আমিও জিহাদ করে কাফের কেটে শহীদ হতে চাই। দাম্পত্য জীবনের সুখ শান্তি চাই না, আমি চাই আল্লাহর ভালোবাসা। মেরির কথা শুনে ওসাইদ বলল, জিহাদ করার মতো শরীরটাই তো তোমার, একটি শকুনেও ছো মেরে নিয়ে যেতে পারবে। সে আবার চায় জিহাদ করতে। দুর্বল মানুষ দ্বারা কখনো জিহাদের কাজ হয় না, শক্তির প্রয়োজন হয়। তোমার অন্তরে যদি সত্যি জিহাদের জজবা থাকত, তবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ঔষধ সেবন করতে, ভালো ভালো পুষ্টিকর খাবার খেয়ে শক্তি অর্জন করতে। এসব আবোল তাবোল কথা আর পাগলের প্রলাপ ছেড়ে আমরা যা বলি তাই তোমাকে করতে হবে। তা না হয় সুনিশ্চিত জেনে রেখো, তোমার কপালে আরও কষ্ট আছে। যাও, রাত প্রায় শেষ হয়ে আসছে, ও ঘরে গিয়ে শুয়ে থাক, আমি এখন শুয়ে পড়ব। মেরি একদম খামোশ, কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। চেহারাটি মলিন হয়ে গেল। চেহারার আকৃতিতে বোঝা যায় নসিহতের আসর পড়েছে। এবার হয়তো তার চিন্তা চেতনা আর মেধার দ্বারা কথাগুলো বিচার বিশ্লেষণ করবে। ওসাইদ কথাগুলো বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেরি দস্তগীরের মায়ের ঘরে গিয়ে কিছু রুটি আর গোস্ত খেয়ে শুয়ে পড়ল। ভোরে দস্তগীর ওসাইদকে নিয়ে নামাজ আদায় করল। তারপর মেহমানদের জন্য শোভে নাস্তা তৈরি করতে মায়ের সাহায্যে এগিয়ে গেল। একটু পরে নাস্তা নিয়ে হাজির হলো। মেরিও এখানে বসা ছিল। অতঃপর ওরা একই সাথে ৩ জন ৩ প্লেট খানা খেল। মেরির খানা খাওয়া দেখে বাকি দুজন খুব আনন্দিত। এরপর ওসাইদ তার ভালো পোশাক ছেড়ে নতুন কাপড় পরে একজন দিন ভিখারি সেজে বেরিয়ে যায়। এমন সময় আবার সেই প্রশ্ন, খোবাইব কি আনতে যাচ্ছ ভাইয়া? ওসাইদ মাথায় সম্মতি জানিয়ে নিরুদ্দেশে হারিয়ে গেল। ওসাইদ দিন মজুরের বেশে কাজের সন্ধানে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে সন্ধ্যার পূর্ব মুহূর্তে উস্তুবার গির্জায় চলে আসে। সেদিন অন্যদিনের মতো গির্জার ঘণ্টাধ্বনি বেজে ওঠেনি। কেমন একটা থমথমে ভাব বিরাজ করছে। ২-১ জন পাদ্রী ছাড়া আর কোনো উপাসক নজরে পড়ল না। গোটা এলাকাটা একটা ভুতুড়ে নগরীর মতো মনে হলো। গির্জার অভ্যন্তরে ৩-৪ জন পাদ্রী বসে কালিমার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। বেশ কিছুক্ষণ তারা এ জিকির করছিল। জিকির সমাপ্ত করে দীর্ঘক্ষণ মোনাজাত করল। এক পর্যায়ে ওসাইদ তাদের ভিতর ঢুকে মোনাজাতে অংশগ্রহণ করল। ওসাইদ পাদ্রীদেরকে চেনার চেষ্টা করল, কিন্তু চেনেনি। পাদ্রীরাও ওসাইদকে চেনেনি। এক পাদ্রী ওসাইদের পরিচয় চাইলে সে উত্তরে বলল, আমি একজন অসহায় খ্রিস্টান, কাজের সন্ধানে ঘুরছি, কোথাও কাজ পাই কি না। পাদ্রী বলল, তাহলে গির্জায় কেন? ওসাইদ বলল, রাত হয়ে গেছে তো, থাকার কোনো ব্যবস্থা নেই, তাই ভাবছি গির্জায় উপাসনাও করা যাবে আর রাত যাপনের একটা ব্যবস্থাও হয়ে যাবে। তাছাড়া ফাদারের নিকট ভাগ্য উন্নয়নের জন্য আশীর্বাদটাও নিয়ে নেব, এ কারণে এখানে আগমন। কোন ফাদারের কথা বলছো? ফাদার জোহান, আমাদের প্রধান ফাদার। ফাদারের খবর পাওনি? কই না তো। তিনি কোথায়? ফাদার তো আর দুনিয়াতে নেই। বলশেভিক সৈন্যরা তাকে হত্যা করে ফেলেছে। তিনি এখন প্রভু যিশুর সান্নিধ্যে আছেন, তাকে আর খুঁজে পাবে না। আহা, তিনি কত ভালো মানুষ ছিলেন, কে তাকে হত্যা করেছে? মুজাহিদদের আস্তানায় হামলা করে বলশেভিকদের অনেক সৈন্য খোয়া গেছে। এই ঘটনাকে তারা মনে করেছে এটা ফাদারের গোপন ষড়যন্ত্র, তাই তাকে হত্যা করেছে। তাহলে বলশেভিকদের হাতে কেউ বুঝি আর রক্ষা পাবে না? আগে ভেবেছি ওরা শুধু মুসলমানদেরই শত্রু, এখন বুঝলাম এরা আমাদেরও পরম শত্রু।
তাহলে মুজাহিদরাই উচিত শিক্ষা দিতেছে। মাঝে মধ্যে শুনি এক এক জায়গায় মেরে ভূত বানিয়ে দিচ্ছে। আসলে ওরা উচিত কাজই করছে, কিন্তু ওরা তো আমাদেরও শত্রু, আমাদেরকেও তো ক্ষমা করে না। তা যাই হোক, কমিউনিস্টরা কোনো ধর্মকেই সাপোর্ট করে না। ওরা মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সমানভাবে ধ্বংস করছে, আর মুজাহিদরা তা করেনি। আর এর কোনো প্রমাণও নেই। তাছাড়া ওরা আমাদের ইসাহকে নবী হিসাবে মানে, বলশেবিকরা তো মানে না। বাদ দাও সব আলোচনা। তুমি কি কাজ জানো আর কি কাজ করতে পারো বলো। আমি কৃষিকাজ ও বাগান পরিচর্যা ভালো করতে পারি। তুমি আমার সাথে যাবে কি? আমার বাগানে কাজ করবে? যদি গরিবের প্রতি দয়া হয় তবে অবশ্যই যাব। কি হিসাবে কাজ করো? মালিক যেভাবে খুশি থাকে। যেমন কেউ রোজ হিসাবে বেতন দেয়, আর কেউ দেয় মাস হিসাবে, আবার কেউ কেউ করায় চুক্তি হিসাবে। আপনার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করব। খুব সুন্দর কথা। আমি তোমাকে রোজ হিসাবে বেতন দেব। বলো কত টাকা রোজগার দিতে হবে। আমি 2-3 দিন বিনা বেতনে কাজ করব। আপনি আমাকে শুধু খাবার দেবেন। 2 দিনের কাজ দেখে আপনি আমার বেতন ধার্য করুন। এতে আমি রাজি আছি। ও ভালো কথা, চলো আগামীকাল সকালে তোমাকে নিয়ে যাব। আজ রাতে এখানেই অবস্থান করো। ওসায়েদ গির্জার অতিথিখানায় রাত যাপন করে সকালে পাদ্রির সাথে চলে গেল পাদ্রির বাড়িতে। পাদ্রি তাকে তার কাজ বুঝিয়ে দিল। তার কাজ হলো আপেল, আনার, বাদাম, পেস্তা, আখরোট গাছের গোড়ায় সেচ দেয়া, আগাছা দূর করা, পশু পাখির অত্যাচার থেকে রক্ষা করা, আর নতুন নতুন ফলের চারা রোপণ করা। ওসায়েদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার কাজ দেখে মালিক খুবই খুশি। অতীতে এমন শ্রমিক আর পায়নি। ওসায়েদ সেখানে কাজ করছে আর মনে মনে ওজায়েবের খবর নেয়ার চিন্তা করছে। ওজায়েব কোথায় কি অবস্থায় আছে, কি করে উদ্ধার করা যায়, এসব নিয়ে ফিকির করছে। রবিবার দিন হলো সাপ্তাহিক ছুটির দিন। সে ছুটির দিন উপলক্ষে আশপাশের গ্রাম ও বাজারগুলো ঘুরে ঘুরে খোঁজ নেয়। ওসায়েদের কর্মস্থল থেকে কুরগান 2 কিলোমিটার। কুরগানে রয়েছে বলশেবিকদের বিশাল ঘাঁটি। তাছাড়া মার্টবার্গ, আর্থবার্গেও রয়েছে ছোট ছোট ছাউনি। ওসাহেদ সাহস করে রবিবার দিন বিকালে কুরগান ঘাঁটিতে গিয়ে হাজির হল। দারোয়ান তাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি বলে গেটেই দাঁড়িয়ে রইল। ওসায়েদকে দেখে গেটে দাঁড়ানো একজন সিপাহী এসে জিজ্ঞেস করল, কি হে, তোমাকে রুহানি বলে মনে হচ্ছে, না মুজাহিদদের গোয়েন্দা? তুমি কি করো, সত্য পরিচয় দাও। স্যার, আমাকে কি কিছু বলছেন? কানে কম শোনো নাকি? তুমি কে, রুহানি না গুপ্তচর? স্যার, কি বলছেন তা বুঝি না। আমি আমার মালিকের গাধা খুঁজতে খুঁজতে এদিকে এসেছি। তোমার মালিকের নাম কি? পাদ্রি ব্রাহুই। আমি তার বাগানের কর্মচারী। ও, তাহলে তুমি শ্রমিক, তাই না? না স্যার, আমি শ্রমিক নই, চাকর কর্মচারী। তুমিও তো দেখি লেজ ছাড়া গাধা। শ্রমিক, কর্মচারী আর চাকর একই অর্থে ব্যবহার হয়। তুমি কি শ্রমিক ইউনিয়নে যোগ দিয়েছ? স্যার, আমি তো লেখাপড়া জানি না, যোগ বিয়োগ ভাগ কিছুই করতে পারি না। আরে গাধা, আমি জানতে চাচ্ছি তুমি শ্রমিক ইউনিয়নে যোগ দিয়েছ কিনা। আমি তো সে কথাই বলছি, যোগ বিয়োগ কিছুই বুঝি না, তাহলে যোগ দেব কিভাবে? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই আস্ত একটা গাধা। তোর কপালে মজুরিগিরি ছাড়া আর কিছুই জুটবে না। তোর সাথে ওই বাগানে কতজন কর্মচারী কাজ করে? আমাকে সহ আরও 11 জন। ওরাও কি তোর মতো শিক্ষিত? হ্যাঁ, ওরা আমার মতোই শিক্ষিত। চারা লাগানো, গাছ লাগানো, আগাছা দূর করা, ফল পাড়া, গোদামজাত করা খুব ভালো পারে। শোনো, তোমরা জীবনভর মুটে মজুর কাজ আর কত করবে? আমাদের চিন্তা চেতনার সাথে একমত হয়ে যদি কাজ করো তবে আর গরিব থাকবে না। ধনী আর পুঁজিপতিরা তোমাদের শোষণ করে দিন দিন বড়লোক হচ্ছে, আর তোমরা দিন দিন হচ্ছ আরও গরিব। ধনীরা তোমাদের থেকে নামে মাত্র মূল্যে তোমাদের শ্রম নিচ্ছে, আর তোমাদের উৎপাদিত পণ্য তোমাদের কাছে চড়া মূল্যে বিক্রি করে থাকে। এতে তোমরা হচ্ছ ক্ষতিগ্রস্ত, আর ওরা একচেটিয়া হচ্ছে লাভবান। সে আরও বলল, দেখো, তোমরা 12 জন শ্রমিক মিলে বাগানে শ্রম দিচ্ছ। এতে মনে করো উৎপাদিত ফসল বিক্রি করে মালিকের বাৎসরিক আয় হচ্ছে 10 লক্ষ টাকা। এতে তোমাদের পিছনে খরচ করছে 1 লক্ষ, আর বাগানের আনুষাঙ্গিক খরচ 50,000। দেখো, তোমাদের শ্রমের কারণে সে প্রতি বছর 10 লক্ষ টাকা আয় করতে পারছে। এতে তোমরা সবাই মিলে পাচ্ছ মাত্র 1 লক্ষ টাকা, আর বাগানে খরচ হচ্ছে 50,000। অর্থাৎ 1.5 লক্ষ টাকা খরচ
8.5 লক্ষ টাকা তার আয়। সে বসে বসে তোমাদের শ্রম নিচ্ছে আর বড়লোক হচ্ছে। আমরা চাচ্ছি আয়ের অর্থগুলো শ্রমিক আর মালিকদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এতে ধনী আর গরিব, মালিক আর শ্রমিকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সবাই হবে এক সমান। থাকবে না ধনী গরিবের শ্রেণী বৈষম্য। মিটে যাবে হানাহানি, রেষারেষি, ঝগড়া বিবাদ। বুঝলে? ওসায়েদ সোয়েনের কথা শুনে বলল, বাহ, কত সুন্দর যুক্তি! ইনসাফ, ইনসাফ। এমন হলে তো ভালোই হয়। মালিক আর শ্রমিকের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই হয়ে যাবে এক সমান। এমন সুন্দর সমাজ ব্যবস্থারই তো দরকার। এখন থেকে আমরাও আপনাদের সাথে মিলে যাব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তা হলো এত সুন্দর অর্থ বন্টন থাকতে মুজাহিদরা আপনাদের উপর এত খ্যাপা কেন? ওরা আপনাদের সাম্যবাদকে মেনে নিচ্ছে না কেন? তা সে কথা শোনো, ওরা কায়েমি স্বার্থকে রক্ষা করতে চায়। কায়েমি স্বার্থ কি? বুঝলে না কায়েমি স্বার্থ? তা হলো ওরা মসজিদ, মাদ্রাসা, খানকা, গির্জায় বসে গরিবদের শোষণ করে, হাদিয়া তৌফা কুড়িয়ে সংসার চালায়, জান্নাত জাহান্নামের মিথ্যা ভয় দেখিয়ে তোমাদের থেকে অর্থ শোষণ করে। আর এ শ্রেণীর পুঁজিপতি হচ্ছে পুঁজি খাটাও, অল্প মূল্যে শ্রম নাও, তারপর বসে বসে লাভটুকু একাই নিয়ে নাও। এরাই হলো কায়েমি স্বার্থবাদী। কমিউনিজম মানলে এরা একচেটিয়া মুনাফা ভোগ করতে পারবে না। সে মুনাফা শ্রমিকদের মধ্যে বন্টন হয়ে যাবে। এজন্যই তারা বিরোধিতা করে। আচ্ছা, কমিউনিস্টরা শ্রমকে প্রাধান্য দেয় না শ্রমিকদের? শ্রমকে প্রাধান্য দেয়। শ্রমকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে প্রশ্ন জাগে, শ্রমিক যদি শ্রম দিতে ব্যর্থ হয়, হয়তো বৃদ্ধ হয়ে গেছে বা রোগাক্রান্ত, এমত অবস্থায় সে তো মর্যাদা পাবে না, কারণ শ্রম দিতে পারে না। তখন সে সমাজের উপর বোঝা হয়ে দাঁড়াবে। সে সময় সমাজ তার সাথে কোন ধরনের আচরণ করবে? তুমি না বললে তুমি মূর্খ, লেখাপড়া জানো না, এখন দেখি চাপাবাজি আরম্ভ করলে? আমার কথা যদি বুঝে থাকো তবে সে মতে কাজ করো। যারা আপনাদের বিরোধিতা করে এদেরকে পাকড়াও করেন না কেন? আর এই পর্যন্ত কয়জনকে ধরে এনে বন্দি করেছেন? তুমি জানো না, আমরা ধরে আনি না, মেরে ফেলি। ধরে এনে ঝামেলা বাড়াই না। কেন? আমি তো লোকমুখে শুনেছি সেদিন গভীর অরণ্যে মুজাহিদদের সাথে আপনাদের তুমুল লড়াই হয়েছে। এই তো অসংখ্য মুজাহিদ নিহত হয়েছে, আর আপনাদেরকেও নাকি কজন নিহত হয়েছে। তারপর নাকি আপনারা তাদের আস্তানা গুড়িয়ে দিয়ে এক ঝাঁক মুজাহিদকে গ্রেফতার করে এনেছেন। সেসব বন্দিরা নাকি এখন আপনাদের ঘাঁটিতে। এত কিছু কার কাছে শুনলে? মানুষের মুখে, বিশেষ করে আমার মালিকের কাছেও শুনেছি। শোনো, ওসব মিথ্যা গুজব, ভীতি ছড়ানোর জন্য সব গুজব ছড়ানো হয়। সে যুদ্ধে মুজাহিদ বন্দি করা তো দূরের কথা, প্রাণ নিয়ে পালানোও ছিল মুশকিল। আমাদের সাথীদের লাশও আনতে পারেনি। যাক, ওসব কথা বাদ দাও, যা বলছি তা করো। জি স্যার, তাই করব। এখন যাই। ওসায়েদ সুকৌশলে সৈন্যটির নিকট থেকে সংবাদ নিয়ে নিল যে তাদের কাছে কোনো বন্দী নেই। সে ভারাক্রান্ত মন নিয়ে পাদ্রির বাড়ি চলে এলো। পরদিন বলশেবিকরা আইন পাশ করলে যে অপরিচিত কোনো লোককে এলাকায় থাকতে দেবে না। এরাই নাকি মুজাহিদদের গুপ্তচর। এই আইন পাশ হওয়ার সাথে সাথে গোটা এলাকায় তল্লাশি করে কিছু পথিক আর কিছু শ্রমিক গ্রেফতার করে থানায় নিয়ে গেল। এর মধ্যে ওসায়েদও ছিল। হাই, ভাগ্যের কি নির্মম পরিহাস! এক সাথীকে উদ্ধার করতে গিয়ে নিজেই গ্রেফতার হয়ে গেল। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে দলে দলে মানুষ এসে বন্দীদের দেখতে লাগলো। বন্দীদের উপর চলল অমানসিক নির্যাতন।